বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস সবসময় বেইমানির ইতিহাস। বেইমানি করেছে। এই 90-এর আন্দোলন, খালেদা জিয়ার আন্দোলন, আপসীর নেত্রী খালেদা জিয়ার আন্দোলনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল। এই পরবর্তী সময়ে যখন 2008 সালে আপনারা দেখবেন আর্মিদের মাধ্যমে এবং আমাদের পাশের দেশ, আমাদের শত্রু দেশের মাধ্যমে তারা আবার 2008 সালে ক্ষমতায় এসেছিল অবৈধভাবে। ভারতের মাটি ও মানুষের সকল পর্যায়ের নেতাদের আমি সকাল 11টা থেকে এখানে বসে আছি। আমি সবার স্লোগান শুনেছি, কাউকে কোনো কথা বলি নাই। সবার অধিকার আছে। যারা বাচ্চু ভাইয়ের সাথে রাজনীতি করেন তারা বাচ্চু ভাইয়ের পক্ষে স্লোগান দিতে থাকেন, তাদের মুর্শিদ ভাইয়ের পক্ষে স্লোগান দেওয়ার অধিকার আছে। কিন্তু আমরা এখন যে মিছিল করব, এই মিছিল হবে দক্ষিণ জেলা বিএনপি মুর্শিদ ভাই বাচ্চু ভাইয়ের স্লোগান হবে না। সেইখানে স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আমাদের ঐক্যের প্রতীক তারেক রহমানের। সবাইকে শপথ দিতে হবে যে আমরা কোন সময় মানুষকে কষ্ট দেব না, আওয়ামী লীগের পুনরাবৃত্তি করবেন না। আমাদের নেতা তারেক রহমান একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার যে তথ্য ব্যক্ত করেছে, আমরা প্রতিদিন দেখি লাইভে এসে উনি কোন কোনো কথা বলে আপনারা তাকে অনুসরণ করেন, অনুকরণ করেন। জিয়াউর রহমান সাহেব যখন 71 সনে শহীদ হন, তার পরবর্তী সনে 81 সনে যখন শহীদ হন, তার মধ্যে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 1975 সনে জিয়াউর রহমান সাহেব যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তখন অন্য আরেকটি দলের নেতা বাংলার মাটি থেকে পালিয়ে পাকিস্তান চলে গিয়েছিল, আত্মসমর্পণ করেছিল হানাদার বাহিনীর কাছে। কিন্তু জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মুক্তিযুদ্ধের কারণেই আজকে বাংলাদেশের মানচিত্র তৈরি হয়েছে। জিয়াউর রহমান সাহেব যে বিএনপি তৈরি করেছেন, এই বিএনপি বাংলাদেশের কোন কার্যক্রমে কখনোই পিছপা হয় নাই। আমরা যদি 75-এর দিকে তাকাই, 75-এর সিপাহী জনতা জিয়াউর রহমানকে প্রেসিডেন্টের আসনে বসিয়েছিল। বাংলাদেশে যখনই দুর্যোগ এসেছে, তখনই বিএনপি তার হাত প্রসারিত করে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।